আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ পারভেজ তালুকদার, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিরুখালী স্কুল অ্যান্ড কলেজ, মঠবাড়িয়া, ফিরোজপুর। আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায়টির ধারাবাহিকভাবে পড়াচ্ছিলাম। আজকের আমি মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায়ের ইলাস্ট্রেটর চ্যাপ্টারটি থেকে আজকের এটি আমার তৃতীয় ক্লাস। তোমরা বিগত দিনের দুটি ক্লাস দেখেছো, আশা করি ক্লাসগুলোতে তোমাদের কোনো সমস্যা নেই। আজকের আমি তৃতীয় ক্লাসে তোমাদেরকে যে বিষয়গুলো পড়াবো সেগুলো হলো ইলাস্ট্রেটরের অবজেক্ট তৈরি করা, পাথ বা প্রান্তরেখা, সিলেকশন টুলের ব্যবহার এবং ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। আমরা এই অধ্যায়গুলো আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এই অধ্যায়গুলো তোমরা জানো যে আমাদের এই চ্যাপ্টারটা মূলত প্র্যাকটিক্যাল বেসড একটি চ্যাপ্টার, সে কারণে আমি তোমাদেরকে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে নিয়ে যেতে চাচ্ছি। তোমরা স্ক্রিন থেকেই সরাসরি দেখে নেবে কিভাবে এই কাজগুলো করতে হয়, যাতে তোমরা পাঠ শুদ্ধ এবং স্পষ্টভাবে আয়ত্ত করতে পারো। তো বন্ধুরা, চলো আমরা চলে যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে এসেছি। আমাদের প্রথম যে বিষয়টা শেখানোর কথা ছিল সেটা হলো অবজেক্ট তৈরি করা। তোমরা আগের পাঠে জেনেছো যে আসলে অবজেক্ট কি। তোমরা এই মুহূর্তে আমার স্ক্রিনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের চিত্র দেখতে পাচ্ছ, চতুষ্কোণ বিশিষ্ট চিত্র, বৃত্তাকার বা বহুকোণ বিশিষ্ট চিত্র, স্টার রয়েছে, এ ধরনের যে বিষয়গুলো বা যে অবজেক্টগুলো তোমরা প্রথম দিন দেখেছো যে কিভাবে অবজেক্ট আসলে অবজেক্ট কি। তো এই যে অবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, অবজেক্টগুলো আসলে কিভাবে তৈরি করা হয়, আজকের আমি তোমাদেরকে প্রথমে সেটা শেখাচ্ছি যে কিভাবে অবজেক্টগুলো তৈরি করতে হয়। আমি এই অবজেক্টগুলো আগে ডিলিট করে নিচ্ছি। জি, আমরা যদি একটি চতুর্ভুজ আকৃতির অবজেক্ট নিতে চাই তাহলে আমাদেরকে টুলবার থেকে এখানে আসতে হবে। এখানে এসে আমাদেরকে যেতে হবে, এই যে এটা হলো আমাদের রেক্টেঙ্গুলার টুল। আমি যদি এই টুলটা সিলেক্ট করে, তোমরা যেটা প্রথম যেটা দেখতে পাচ্ছিলে যে আমি যদি এখানে চেপে ধরি, এটা যদি মাউস পয়েন্টার চেপে ধরি তাহলে এটার ভিতরে যতগুলো আইকন আছে বা যতগুলো টুল রয়েছে এই টুলগুলো এখান থেকে বের হয়ে আসছে। তো আমরা প্রথমে রেক্টেঙ্গুলার একটা টুল অবজেক্ট এখানে তৈরি করতে চাচ্ছি। আমি জাস্ট এটাকে ক্লিক করে, এই টুলটা ক্লিক করে কিবোর্ডে এসে মাউস ড্র্যাগ করে, মানে মাউস চেপে ধরে এভাবে টেনে নিয়ে আসি। মাউসটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, আমি মাউসটা এভাবে টেনে নিয়ে আসলাম। ব্যাস, একটা অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তুমি যে ধরনের অবজেক্ট করতে চাও, যেমন মনে করো আমি যদি বৃত্তাকার অবজেক্ট নিতে চাই, মাউস চেপে ধরে এটা ছেড়ে দিলে হবে। এরপরে এখানে যদি আমি এভাবে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু আমার একটা বৃত্তাকার অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। আমরা বৃত্তটাকে চাইলে পরবর্তীতে ছোট বা বড় করতে পারবো, সেটা আমি সামনে তোমাদেরকে দেখাবো। তো এখানে বৃত্তটা আঁকার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে। আমরা যদি অল্টার চেপে ধরে এভাবে টানি তাহলে দেখো বৃত্তটা কিন্তু দুই দিকে সমানভাবে বাড়তেছে। আবার যদি আমি অল্টার প্লাস শিফট চেপে ধরে বৃত্তটা আঁকি তাহলে বৃত্তটা ঠিক আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে চারদিকেই সমানভাবে বড় হবে। যদি আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি, অর্থাৎ শিফট এবং অল্টার বোতাম চেপে যদি বৃত্তটা আঁকি তাহলে কিন্তু বৃত্তটা কোনো দিকে ছোট বা বড় হওয়ার সুযোগ নেই, চারদিকেই সমানভাবে বৃত্তাকার ভাবে এটি বেড়ে উঠবে। আমি অবজেক্ট গুলো মুছে দিচ্ছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের পরবর্তী পার্ট ছিল পাথ বা প্রান্ত রেখা, অর্থাৎ একটা অবজেক্টের পাথ বা প্রান্ত রেখা বলতে কি বোঝায় বা এটা কি। আমি এই যে অবজেক্টটা তৈরি করলাম, দেখো এই অবজেক্টের এই পাশে যে রেখাটা রয়েছে, তোমরা আগেও এটা জেনেছো যে স্ট্রোক, এই স্ট্রোককে কিন্তু আমরা এখানে প্রান্ত রেখা বলি। আমরা এটার উপরে ক্লিক করলে এই পাশে এক ধরনের রেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই রেখাগুলোকে মূলত বলা হচ্ছে পাথ বা প্রান্ত রেখা। এই পাথ বা প্রান্ত রেখাগুলো দিয়ে আমরা পরবর্তীতে অনেক কাজ করতে পারবো, অর্থাৎ এই অবজেক্ট যদি ছোট বা বড় করতে চাই বা বিভিন্ন দিকে যদি বাড়াতে বা কমাতে চাই, যেমন মনে করো আমি এটা আরেকটু এদিকে বাড়াতে হবে, আমি এই প্রান্ত রেখা ধরে এটাকে বাড়াতে পারি। যদি এখান থেকে এদিকে বাড়ানোর দরকার হয় আমি এটাকে টেনে এদিকে বাড়াতে পারি। আবার যদি স্পেশাল বিশেষ কোনো দিকে যদি আমি এটাকে ছোট বা বড় করতে চাই তাহলে অন্য আরেকটা টুল ব্যবহার করে, আমি দেখাচ্ছি একটু পরে বিস্তারিত এই টুলটার ব্যবহার। এই টুলটা ব্যবহার করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখো আমি এটাকে টেনে কিন্তু এভাবে সরি
আমি যেটাকে টেনে কিন্তু একদিকে নিয়ে আসতে পারবো, অর্থাৎ চেপে এভাবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সামনের যে পার্ট ছিল সেই পাঠে, সিলেকশন টুল। আমি একটা অবজেক্ট নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে সিলেকশন টুল কি বা সিলেকশন টুলটা কিভাবে কাজ করে। আমাদের যে টুল বার রয়েছে, এই টুল বারের একদম উপরে যে দুইটা তীর চিহ্ন রয়েছে, এই দুইটা তীর চিহ্ন, প্রথম তীর চিহ্নটা হলো সিলেকশন টুল, আর এর পরের সিলেক্ট টুলটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল। আমি প্রথম দেখাচ্ছি সিলেকশন টুলের ব্যবহার। দেখো আমরা এই অবজেক্টটা যখন ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার পর এরকমের ছিল। আমি যখন এই সিলেকশন টুলটা ক্লিক করার পরে যখন এখানে এসে ক্লিক করলাম, তখন এই অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। যদি আমাদের এখানে আরো কোনো অবজেক্ট থাকে, আমি আরেকটা অবজেক্ট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা অবজেক্ট নিলাম, এই মুহূর্তে কিন্তু আমার দুইটা অবজেক্ট আনসিলেক্ট আছে। আমি যদি কোনো একটা অবজেক্ট মুভ করতে চাই, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে প্রথমে কিন্তু এই সিলেকশন টুলে ক্লিক করতে হবে। এরপরে আমি যেই অবজেক্টটা মুভ করতে চাচ্ছি সেই অবজেক্টটাকে আমাকে ক্লিক করতে হবে। যেমন মনে করো আমি বৃত্তটাকে এখান থেকে মুভ করতে চাই, তাহলে কি করতে হবে? বৃত্তটার উপরে ক্লিক করতে হবে, এরপরে মাউস চেপে ধরে বৃত্তটা এখান থেকে সরিয়ে নিয়ে আসা যাবে। যেখানে আমি বৃত্তটাকে নিতে চাই সেখানে এটাকে নেওয়া যাবে। এটাকে তোমাদের বইয়ের ভাষায় কিন্তু আরো একটা নাম দেয়া আছে। দেখো এই দুইটা তীর চিহ্নের ভিতরে একটু ডিফারেন্স রয়েছে। প্রথম তীর চিহ্নটা কিন্তু ফুল ব্ল্যাক, আর পরের তীর চিহ্নটা মাঝখানটা কিন্তু হোয়াইট। এই জন্য সিলেকশন টুলটাকে বলা হচ্ছে মূলত ব্ল্যাক অ্যারো টুল বা ব্ল্যাক অ্যারো সিলেকশন টুল। আর পরেরটা আমি পরের চ্যাপ্টারে তোমাদেরকে বলতেছি আমরা এগুলো আসলে কেন ব্যবহার করব। এই সিলেকশন টুল আমাদের কেন দরকার হবে আমি তোমাদেরকে বলেছি। যদি কোনো অবজেক্ট ছোট বা বড় করার জন্য বা মুভ করার জন্য, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এই নানান ধরনের কাজ করার জন্য আমাদের সিলেকশন টুল অবশ্যই ব্যবহার করতে হতে পারে। কারণ যখন আমরা একটা ডকুমেন্টস তৈরি করব তখন বিভিন্ন ধরনের অবজেক্ট থাকবে। সেই অবজেক্টগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো লাগতে পারে, কালার পরিবর্তন করা লাগতে পারে। যেমন মনে করো আমি যদি এই অবজেক্টটাকে কাজ করতে চাই, এটা যদি আমি মনে করো স্ট্রোক কালারটা রাখবো না, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি এটাকে স্ট্রোক যদি নান করে দেই, তাহলে স্ট্রোকের আর কোনো কালার থাকবে না। এরপরে যদি আমি স্ট্রোক এটার ফিলটা কালার পরিবর্তন করতে চাই, কালার এখান থেকে গিয়ে আমি যদি এটাকে কোনো কালার দিতে চাই, যেমন মনে করো সবুজ কালার আমি দিতে চাই, তাহলে সবুজ কালার ফিল হয়ে যাবে। আমি যদি পরের অবজেক্টটায় কাজ করতে চাই, যেমন মনে করো এই অবজেক্টটা আমি একটু ছোট করতে যাচ্ছি, এভাবে ছোট হয়ে গেল। এই অবজেক্টটাকে যদি আমি এখন এটাকে স্ট্রোক কালারটাকে নান করতে চাই, এখান থেকে নান করে দেওয়া যাবে। যদি এটা কালার পরিবর্তন করতে চাই, কালার পরিবর্তন করা যাবে। আমি যদি এটাকে মুভ করতে চাই, এখানে নিয়ে আসা যায়, একটা জাতীয় পতাকা হয়ে গেল। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো। যদি কোথাও কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টসে লিখতে পারো। আমি চলে যাচ্ছি আমার পরবর্তী যে আমার পাঠ ছিল সেই পাঠে, ডাইরেক্ট সিলেকশন টুল। টুল বারের একদম উপরে সিলেকশন টুলের পাশে যে তীর চিহ্নটা রয়েছে এটাকে বলা হয় ডাইরেক্ট সিলেকশন টুল। প্রশ্ন হলো যে দুইটাই তো সিলেকশন টুল, একটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল আর একটা হলো শুধু সিলেকশন টুল। তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলটার কাজ কি আমি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কম্পিউটারের স্ক্রিনের মাধ্যমে যে বিষয়গুলো শিখলাম, আমরা সেখান থেকে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দিতে চাচ্ছি, যে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে কমেন্টস বক্সে অবশ্যই লিখতে হবে, অথবা তোমাদের খাতায় লিখে রাখতে হবে, যাতে তোমাদের স্কুল খুললে খাতাগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাতে পারো। আমি তোমাদেরকে প্রথম যে প্রশ্নটা দিতে চাই সেটি হলো, কোন টুল ব্যবহার করে অবজেক্ট তৈরি করা হয়? আমি আবার বলছি, কোন টুল ব্যবহার করে অবজেক্ট তৈরি করা হয়? দ্বিতীয় প্রশ্ন, ব্ল্যাক অ্যারো বলা হয় কোন টুলকে? আমি আবার বলছি, ব্ল্যাক অ্যারো বলা হয় কোন টুলকে? 3 নম্বর প্রশ্ন, অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করার জন্য কোন বোতাম চেপে সিলেক্ট করতে হবে? অর্থাৎ আমরা যখন অনেকগুলো অবজেক্ট আমাদের পেজে তৈরি করি, সেই অবজেক্টগুলো যদি সব সিলেক্ট করতে চাই তখন আমাদেরকে কিভাবে সে সিলেক্ট করতে হবে? আমি আবার বলছি প্রশ্নটা, সেটা হলো,
অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করার জন্য কোন বোতাম চেপে সিলেক্ট করতে হবে? সর্বশেষ প্রশ্ন হলো, অবজেক্ট স্বতন্ত্রভাবে ছোট বড় করার জন্য কোন টুল ব্যবহার করা হয়? আমি আবার বলছি, অবজেক্ট স্বতন্ত্রভাবে ছোট বা বড় করার জন্য কোন টুল ব্যবহার করা হয়? আশা করি তোমরা প্রশ্নগুলো খাতায় উঠিয়ে নিয়েছো এবং সঠিক উত্তর খাতায় লিখে রাখবে এবং কমেন্টস বক্সে তোমরা অবশ্যই জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।